একাকিত্ব কাটানোর জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয়। নিজেকে ভালো রাখাটা সবথেকে বড় জিনিস এবং নিজেকে ভালো রাখতে হয়, এবং নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেগুলোই করতে হয়। তাই আমি নিজেই বেরিয়ে পড়েছিলাম এই গত শনিবার একটু ঘুরে আসতে। তাই ঘুরতে গেছিলাম ধর্মতলা। আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, যেহেতু আমার বাড়ির কাছেই মেট্রো স্টেশন, তাই চলে গেলাম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পরে চলে এলো মেট্রো ধরে একদম সোজা চলে গেলাম ধর্মতলা। চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে ধর্মতলাটা ঘুরে দেখে নাও। রাস্তার দুধারে কত রকমের দোকান দেখেও খুব ভালো লাগে। ঘড়ির দোকান, সানগ্লাসের দোকান, জামা কাপড়ের দোকান। আর যেহেতু সোমবার ঈদ, সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। মার্কেটিং করতে সবাই খুব ব্যস্ত। চলো আর একটু ঘুরে বেড়াই। প্রচণ্ড গরম, তবে ঘরের গরমের থেকে বাইরের গরমটা খুব একটা গায়ে লাগছিল না, বেশ ভালোই লাগছিল। এই রাস্তার শেষে অনেকগুলো ফ্রুট জুস, লাস্সির দোকান। তবে এই দোকানটা বেশ পুরনো, অনেকবার এর দোকান থেকে আমি লাস্সি বা ফ্রুট জুস আমি খেয়েছি। তাই এত গরমে ফার্স্টে ভাবলাম তাহলে এক গ্লাস লাস্সি খাওয়া যাক। প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড ইয়ামি, দারুণ খেলাম। একদম মন প্রাণ জুড়িয়ে গেল লাস্সিটা খেয়ে। এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। জামা থেকে জুতো, গয়না, অ্যাক্সেসরিজ, ব্যাগ, কসমেটিক্স সমস্ত রকম পাওয়া যায়। ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড খেলনাও পাওয়া যায় এখানে। দেখতেই পাচ্ছেন আমার সামনে দিয়ে এখন লোকটি খেলনা নিয়ে যাচ্ছে। অনেক রকম জিনিস এখানে পাওয়া যায়। একটু দেখে শুনে ভেবে চিনতে দাম দর করে কিনতে পারলেই আপনার জিত। ধর্মতলায় এসছি, খালি হাতে কি আর বাড়ি ফেরা যায় বলুন তো বন্ধুরা? তাই এইখান থেকে একটা গলার একটা সুন্দর একটা ইভিল আইয়ের একটা নেকপিস কিনে ফেললাম। কত সুন্দর কালেকশানস এই দোকানটায়, দেখুন, দেখলে আপনাদের নিজেদেরও খুব ভালো লাগবে। হরেক রকম জিনিস আর হরেক রকম লোক দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। ঘরে তো সেই একাই বসেছিলাম, ছেলেদের পড়াশোনা, ছেলেদেরকে নিয়ে ব্যস্ততা সারাদিনে, সেইখান থেকে একটুখানি সময় বার করে বেশ বেরিয়ে পড়ে দেখুন কত সুন্দর ভালো লাগছে। এই চাবির রিংয়ের দাদার কাছ থেকে একটি টুক করে একটি গোপালের চাবির রিংও কিনে ফেললাম। এটি বেশ আমার খুব পছন্দের একটা জিনিস হয়েছে। আজকাল যখনই কোথাও বেরোই, কিছু হলেই আমি একটা কিনে ফেলি একটা চাবির রিং। তারপরে পেটে বেশ ভালোই খিদে, এবার কী করি তলায় এসছি, অথচ চানা বটরা খাবো না তা তো হয় না বন্ধুরা। এই দোকানটি বহু পুরনো। আমি আমার মা বাবার সাথে যখন ছোটো ছিলাম তখন পুজোর সময় জামা কাপড় কিনতে এসে ওই দোকান থেকেই আমরা চানা বটরা খেতাম। বাবার হাত ধরেই এই দোকান থেকে এসে চানা বটরা খাওয়াটা শেখা। সেই লোক আমি এখনও ছাড়তে পারিনি, সেই জন্য ঢুকে পড়েছি এই দোকানে। দেখুন কেমন সুন্দর বাটোরা বানাচ্ছে সেই জেঠু ওখানে বসে বসে। এই যে চলে এসছে আমার চানা বাটোরার থালা, কী যে অপূর্ব স্বাদ সে যেন মানে আপনাদেরকে আর কি বলবো। পেট পুজো করে আবার বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। এবার একটু যাব সিম পার্ক মলের দিকটাতে। ওইখানটাও বেশ জমজমাট, হরেক রকম ক্লিপের দোকান ওখানে পাওয়া যায়, অনেক কিছু জিনিস ওখানে পাওয়া যায়। চলুন আমার সাথে ঘুরে বেড়াবেন আর একটুখানি।
টুক করে এই দোকানটা থেকে পছন্দ করে নিজের জন্য একটা নাইটওয়্যারও কিনে ফেললাম। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল বন্ধুরা, তাই অবশেষে দেখে বেশ আর লোভ সামলাতে পারলাম না। দেখুন কত সুন্দর কালেকশান এদের, তাই এখান থেকে একটা সুতির উপরে একটা নাইটওয়্যার কিনে ফেললাম। এই রাস্তা ধরে সোজা গেলেই তার ঠিক উল্টো দিকটাতেই শ্রীরাম মার্কেট। এখানে ভীষণ ভালো ভালো কালেকশানস থাকে। সে নয় একদিন পরে আবার এক সময় এসে আপনাদেরকে শ্রীরাম মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। দেখেছেন বন্ধুরা কত লোক রয়েছে ধর্মতলা এসপ্ল্যানেডে। কিছু এসছে শপিং করতে, কিছু এসছে ঘুরতে, কিছু বন্ধু বান্ধবরা মিলে এসছে হ্যাং আউট করতে। আমার মতনও হয়তো কিছু কিছু লোক রয়েছে যারা একা একাই বেরিয়ে পড়েছে। ঘোরাঘুরি অনেক হলো, এবারে বাড়ি ফেরার পালা। আমার দুই ছানা তারা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন বন্ধুরা এবার বাড়ি যাই। ধর্মতলা থেকে মেট্রো ধরবো, ধরে একদম গীতাঞ্জলি মেট্রো স্টেশন, তারপরেই বাড়ি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। টাটা, বাই বাই।